যে তোমার রুহটা কবজ হয়ে যাবে, দুনিয়ার কোনো মানুষ টেরও পাবে না। জোরে কোন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখনো কেউ তো জানবে না। জোরে কোন ঠিক কিনা? আমার সাথে বলে, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানবে না, আমার মরণ আসিবে কখন। আমি চইলা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চইলা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না, আমার মরণ আসিবে কখন। বাবাজি আমার দরজার মধ্যে আজরাইল এসে যখন দাঁড়াবে, পাড়া প্রতিবেশী ঘরবর্তী মানুষগুলো থাকবে, মৃত্যুর সময় কখন আসবে কেউ জানবে না। সন্তানরা পাশের মধ্যে বসে চিৎকার করে কান্নাকাটি করবে, বুকের মধ্যে রোড়াজারি করবে, মানুষটা তো ভালো ছিল গো, আজকে মানুষটা কোথায় চলে গেল। যেই মানুষটার কথায় সকালবেলা মানুষ ঘুম থেকে উঠতো, যেই মানুষটার আজান শুনে মানুষ মসজিদের মধ্যে যাইতো, যেই মানুষটা কোনো কথা বললে কেউ ফেলতো না, সন্তানরা চিৎকার করে বলবে, আব্বা আপনি আপনাদের বলছিলেন আমরা মাদ্রাসায় লেখাপড়া করেছি, 3 বেলা ভাত পাইছেন, আব্বা গো আপনি আমার জন্য কত কাপড়ের ব্যবস্থা করেছেন, আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন, আব্বা আজকে আপনি আমাদেরকে চিরদিনের মতো দুনিয়া থেকে চলে গেলেন, আব্বা আপনাকে আর কোথায় পাবো। তাম পৃথিবীর মধ্যে হাজার হাজার মানুষ দেখবে, কিন্তু নিজের বাবার মতো কোনোদিন কোনো মানুষ দেখবেন না। বাবাজি আবার খুব দিলের কান লাগায় খেয়াল করেন, গত বছর মাহফিলে রাত তখন প্রায় 2:30 বাজে, পলাশবাড়ি থেকে মাহফিল করে বাসায় ঢুকছি, কনকন শীত, এমন ঠান্ডায় হাতগুলো হয়ে গেছে, গাড়ির গ্লাস পর্যন্ত ধরা যায় না, ক্লাস করতাম তারও ক্ষমতা নেই, একেবারে ঠান্ডায় জর্জরিত হয়ে গেছে। গাড়ির মধ্যে বাড়িতে যাওয়ার পরে একটা হুইসেল দিলাম, মা বলতেছে বাজার রে একটু দাঁড়ায় আমি আসতেছি, মা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিল, ঘরের ভিতরে ঢুকলাম, ঢুকতেছে মাকে বলতেছি মা এখন রাত 2:30 বাজে, আম্মা গো আপনি এখন পর্যন্ত ঘুমান নাই, আপনার কি ঘুম ধরে না? বলে বাজান রে তুই সকাল সন্ধ্যাবেলা আমারে বলে গেছিস মা আমি মাহফিলে গেছি, আজকে রাত্রে থাকবো না, বাসায় চলে আসবো, পরের দিন শুক্রবার জুমার নামাজ পড়াতে হবে। বাবা রে তুমি যদি বলতে আমি মাহফিলে থাকবো, আমি মা আরাম করে ঘুমাই যাইতাম, কিন্তু বাজান তুমি যেহেতু বলেছো রাতের বেলা ফিরবা, তুমি বলো পলাশবাড়ি থেকে এই কনকনে শীতের মধ্যে গাড়ি চালিয়ে বাড়িতে আসবা, আমি জনদক্ষিণী মা আরামের বিছানায় কেমনে ঘুমাই, আমার জন্য আরামের বিছানা হারাম হয়ে গেছে। বাবাজি আমার মা ঘরের ভিতরে গেল, মা বলল বাজান ঠান্ডা লাগছে গরম পানি দিব, বলে মা লাগবে না আমি ঘুমাই। ঘরের ভিতরে বউ দরজা খুলে দিল, ঘরে ঢুকে দেখি আমার বেটা বিছানার উপর বসে আছে, আমার দেখে বলতেছে আব্বু তোমার আমি সন্ধ্যাবেলায় বলছিলাম আমার জন্য সেন্টার ফুড আনতে, বাপ্পা আপনি কি আমার জন্য সেন্টার ফুড আনছেন নাকি? বলছি বাজান রে আমি তো বাজারে যাই নাই, গেছিলাম তো আমি মাহফিলে, আর বাজারে বা মাহফিলে যেখানে যাই সেন্টার ফুড আনার কথা আমার মনে ছিল না। যখন এই কথা বলেছি বেটা আমার চিৎকার করে একটা কান্না শুরু করে দিয়েছে, খাটের উপরে ল্যাপ নিয়ে টাড়াটাড়ি বলতেছে এই রাতে যদি আমার সেন্টার ফুড না কিনে দাও কাইরে ঘুমাইতে দিব না। বেটা আমার বড় কান্নাকাটি শুরু করলো, পাশের রুম থেকে মা বলে বাজার ওরে আমার কাছে দিয়ে যা, ওরে আর ঘরে রাখতে হবে না, তুমি ঠান্ডায় আসছো আরাম করে ঘুমাও, কারণ আমার মায়ের দরদ তো আমার প্রতি থাকবে। জোরে ঘন্টে কেনা আমি ঘুমাইতে পারলাম না, বেটা কান্নাকাটি করতেছে কথা শুনে না, সন্তানরে ঘর থেকে নিয়ে বের হইলাম, 2:30টার সময় কোনো দোকান খোলা নাই, তারপরেও হাঁটতে হাঁটতে পাশের একটা দোকানে যাব, ঘর থেকে বের হয়েছি, বের হয়ে রাস্তার পাশে আসার পরেই আমার বাজারের কবরখানা আমার চোখের সামনের মধ্যে পড়ে গেল। বাজারে দিলের কান লাগায় খেয়াল করবেন, বেটা আমার ঘাড়ের উপরে আর আমি আমার আব্বার কবরের পাশের মধ্যে গিয়ে হঠাৎ করে মনে পড়ে গেল অন্তর থেকে কেমন জানি একটা কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। আজকে নুরুজ্জামান নোমানি তোর সন্তানকে কান্দে করে রাত 2:30টার সময় দোকানে যাইস, জানিস দোকান খোলা নাই। বাজান রে একটাবার মনে কর এ নুরুজ্জামান নোমানি তুই একদিন ছোট তোর বেটার মতো ছিলি। আমার বোন বলে আজকে আমার আব্বা অন্ধকার কবরে ঘুমায়, আমি
যখন ছোট ছিলাম আমার আব্বা জান আমার কান্দে করে না জানি এরকম কত রাত্রি যাপন করেছে, জোরে কোন ঠিক কিনা? হারিয়ে গেল সেই আমার ভালোবাসার ফুল, না জানি গো কেমনে আছে মনের পুতুল। বাজান রে আমার, আপনার যতই মহব্বতের বাবা হোক, আপনার যতই মহব্বতের মা হোক, যতই মহব্বতের সন্তান হোক, যতই মহব্বতের স্ত্রী হোক, তামাম দুনিয়ার মানুষরা তোমরা শুনে খেয়াল রাখো। আজকে কিছুদিন আগে আমি একটা জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়েছি। আপনাদের বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগতেছে? বাজার আমরা একটা জানাজায় উপস্থিত হয়েছি। সেই জানাজার মধ্যে জানাজা করব, ওই যে লোকটা মারা গেছে সে ছিল বাপের 2 নম্বর সন্তান। বড় সন্তানটা ভালো, ছোট সন্তানটা একটু হাবা গোবা পাগল কোয়ালিটির। বাজান রে আমার, দিলের কান লাগান। ওই মানুষটা 2টা সন্তান, মানুষটা জানাজার মধ্যে জানাজা করার জন্য লাশটাকে সামনে রেখেছি, কথা বলতেছি। কথা বলতে বলতে এক সময় আমি বলে ফেললাম, এই মাইয়াতের কোনো অভিভাবক যদি থাকে, একটু ভাই ব্রাদার বা থাকলে, ছেলে সন্তানরা থাকলে সামনে আসো। একটা খুনখুনে বুড়ো মানুষ, প্রায় মোটামুটি 75-80 বছর বয়স হয়েছে। এই লোকটা আমার সামনের মধ্যে আগায় গিয়ে বললো, বাজান আমি 2টা কথা বলবো। জিজ্ঞাসা করলাম, আপনি কে হন? বললো যে, বাবা রে, আজকে যার জানাজাত নামাজ তুমি করবা আমি তার বাবা। খুনখুনে বাবা, বৃদ্ধ মানুষ, কথা বলতে পারে না। মাইকটা দিলাম, হাতের মধ্যে মাইকটা নিয়ে অজর ধারা চোখের পানি ছেড়ে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তান আপনাদের চলাফেরায় যদি কিছু বলে থাকে মাফ করে দিবেন, যদি ঋণ করে থাকে আমি বাবা কথা দিলাম আমি আমার সন্তানের সমস্ত ঋণ পরিশোধ করব। যথারীতি জানাজা হয়ে গেল। এই মানুষটা জানাজা শেষ করে খাটলিতে কান্দে নেওয়ার জন্য আগায় গেছে। তার এক ভাই এক পাশে ধরেছে। বুড়ে বাবা খাটলিটা হাত দিয়ে তুলে ধরেছে। মানুষটা 2 কদম হাঁটতে পারে নাই, অজ্ঞান হয়ে মানুষটা জমিনের মধ্যে পড়ে গেছে। সব মানুষগুলো তাকে মাথায় পানি ঢালাঢালি করতেছে, তাকে হুশ করানো হলো। জানাজা শেষে দোয়া করা হলো। আমি ওই বৃদ্ধ মানুষটিকে দেখার জন্য কাছে গেলাম। ডাক দিয়ে বললাম, বাজান গো, আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়লেন কেন? ডাক দিয়ে বলে, বাজান এই বয়সে আমি 80-90টা আটি কান্দের মধ্যে নিয়েছি, 2 মণ ধানের বস্তা মাথায় করে উবাইছি। রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই। গায়ে বর্তরা শক্তি ছিল, এখনো হাঁটাচলা করতে পারে, কোনো সমস্যা নাই। বাজান রে, আমার ছেলের খাটলিটা 8-10 জন লোক ধরছে, আমি তো পাশে থেকে শুধু খাটলিটা ধরছি। আমার কাছে মনে হলো আমি মনে হয় খাটলি ধরি না, পুরো আসমানটা বুঝি আমার ঘাড়ের উপরে। বাজান রে আমার, বাবার কান্দের মধ্যে সন্তানের লাশ, এর চাইতে ভারী কোনো জিনিস আর দুনিয়াতে হতে পারে? জোরে বলেন, পারে? বাজান রে আমার, বুড়ে বাবা যদি আগে মারা যাইতো, সন্তান পরে মারা যাইতো, আফসোস থাকতো না। আল্লাহ বলে, বান্দা তাকায় দেখো, বাবার সন্তানের কত মহাব্বত, মার সন্তানের কত মহাব্বত। এত মহাব্বত থাকার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম যে এই মানুষটার মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো পাহারাদার, পৃথিবীর কোনো সংবাদওয়ালা, পৃথিবীর কোনো খবরওয়ালা সে খবর জানবে না। মায়ার বাঁধন ছিন্ন করে মৃত্যুর কোলে শায়িত হতে হবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। মানুষ রে, পৃথিবীর যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাকে ধরবে। বাজান রে আমার, একটু দিলের কান লাগায় একটু মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছুর খবর রাখে কি রাখে না? জোরে কোন, রাখে কি রাখে না? আল্লাহ সবকিছু জানে কি জানে না? আল্লাহ সবকিছু জানে। আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল, ও আজরাইল, তোমার কাছে আমি 2টা প্রশ্ন করবো, আজরাইল উত্তর দিবা। বলে, আল্লাহ আপনি কি প্রশ্ন করবেন করেন, আমি বলি। বলে, হে আজরাইল, আমি তোমার অন্তরটাকে মোহর মেরে দিয়েছি, তোমার অন্তরে কোনো মহাব্বত নাই। যদি অন্তরের মধ্যে মহাব্বত থাকতো তাহলে আজরাইল কোনোদিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর কেবলমাত্র সন্তানটা প্রসব করেছে, সেই সন্তানকে আজরাইল নিতে পারতো না। জোরে কোন ঠিক কিনা?
আজরাইল অন্তরে কোনো মহব্বত নাই, কোনো ভালোবাসা নাই, কোনো প্রেম নাই। আল্লাহ বলতেছে আজরাইলের আমি জানি তোর অন্তরে মহব্বত নাই, তারপরও আমি আল্লাহ তোর জিজ্ঞাসা করি আজরাইল একটা বলতো আমারে খুলে, কোনদিন কি তোর এই জান কান্দানি করতে গিয়ে কষ্ট হয় না? আজরাইল বলে মালিক তুমি তো সবই জানো, তোমারে আমি কি বলবো? বলে আজরাইল আমি তোর কাছ থেকে শুনতে চাই, একটু বল। বলে আল্লাহ গো আমার দুইটা জায়গায় জান কান্দানি করতে কষ্ট হয়েছিল। কয় জায়গায়? সকলে বলেন কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? বলে দুইটা জায়গায় জান কান্দানি করতে আমার কষ্ট হয়েছিল। আমি আজরাইল হাত বের করে দিয়েছি জানটাকে সিনাই নিয়ে যাবো, আমার আজরাইল হাতটা আগায় না। আজরাইল হাত বাড়িয়ে দিতে চাই কিন্তু আমার সাহস হয় না। তারপর আল্লাহর হুকুম যেহেতু পালন করতেই হবে, পালন করেছি। খুব দিলের কান লাগায় খেয়াল করেন। আল্লাহ বলতেছে আজরাইল একটু খুলে বল কোন দিন তোর এই ঘটনাগুলো ঘটেছিল। ডাক দিয়ে বলতেছে দিলের কান লাগায় শুনেন আপনারা। আল্লাহকে বলতেছে আজরাইল বলতেছে সেই দিন সমুদ্রের মধ্যে উত্তাল সমুদ্র, বিশাল একটা জাহাজ নোঙ্গর করে যাচ্ছে, এক এলাকা থেকে অন্য দেশের মধ্যে যাবে। চতুর্দিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো কিনকুনেরা নাই, কোথাও কোনো জনবসতি নাই, কোথাও কোনো মানুষ নাই, কোথায় কোনো লোকালয় নাই। খালি যেদিকে তাকায় শুধু পানি আর পানি। এই বড় পানি, বিশাল পানি সমুদ্রের মধ্যে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, সাগর রে তোর ভিতরে একটা ঘূর্ণিঝড় তৈরি কর। বাতাস হুকুম দিলেন, বাতাস রে একটা ঘূর্ণিঝড় তৈরি কর। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাইয়া সাগর এবং বাতাস বিশাল ঘূর্ণিঝড় তৈরি করে দিলেন। মুহূর্তের মধ্যে জাহাজটা লন্ডভন্ড হয়ে গেল। জাহাজের মানুষগুলো সব ছিটকে সাগরের তলদেশের মধ্যে যাওয়া শুরু করলো। ওই জাহাজের মধ্যে একজন গর্ভবতী মা ছিল, যেই মায়ের পেটের মধ্যে বাচ্চা যে কোনো মুহূর্তে প্রসব করতে পারে এমন একজন মানুষ ছিল। এই মহিলা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে একটা তক্তার উপরে ভাসাইলেন। তক্তাটা সাগরের মধ্যে ভাসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সব মানুষগুলো পুরে মাটিতে প্যাকে পানিতে পড়ে ডুবে ডুবে সব মানুষগুলো মৃত্যুবরণ করলো। ওই বাচ্চা গর্ভধারিণী মাটা তার একটা পাটাতনের মধ্যে একটা তক্তার মধ্যে ভাসতেছে, ভাসতেছে তো ভাসতেছে। এবার ঘূর্ণিঝড় আরো বেগে চলতেছে। জাহাজ থেকে এই পাটাতনটা এই তক্তার উপরে যে মাটা ছিলেন তার গর্ভের মধ্যে বাচ্চা। আল্লাহ পাক হুকুম দিলেন এ গর্ভের বাচ্চা তোকে আর গর্ভে থাকা যাবে না, বের হয়ে আয়। সন্তান বেরোবার জন্য মায়ের পেটের মধ্যে প্রসবের যন্ত্রণা দেওয়া শুরু করলেন। জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি এবার দিলের কান লাগান, খুব মনোযোগ দেন। প্রসব হবে, বাচ্চাটা প্রসব করলে মাটা চিৎকার করে দিতেছে। সমুদ্রের মধ্যে কোনো মানুষ নেই। আমার মা যদি অসুস্থ হয় এলাকাবাসী এসে মা বোনেরা এসে তাকে সান্ত্বনা দেয়, তাকে একটু ধৈর্য ধারণ করে সাহস দেয়, অথবা কিভাবে প্রসব করবে প্রসবের জন্য সহযোগিতা করে। কিন্তু এই মহিলাটা সাগরের মাঝখানের মধ্যে কোনো মানুষ নাই, প্রসব ব্যথা উঠে গেছে। এই প্রসবের যন্ত্রণা সহ্য করতে পারতেছে না, চিৎকার করতেছে। এমত অবস্থায় সন্তানটা জন্ম প্রসব করেছে একটা ছেলে সন্তান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আজরাইল এবার তোমার দায়িত্ব শুরু হয়ে গেল। এই মাত্র যে সন্তানটাকে প্রসব করা হয়েছে, এই মাত্র যে সন্তানটা প্রসব করেছে ওই সন্তানটা ওই পাটাতনের উপরেই থাকবে, কিন্তু ওই মাটাকে এখন এই জান কান্দানি করতে হবে। ওই মা যেন দুনিয়ায় আর থাকে না, তুমি লাশটা রেখে তার রূহটাকে বের করে নিয়ে আসো। চিৎকার করবে আল্লাহু আকবার, আল্লাহকে ভয় করে বলে আল্লাহু আকবার। বাবাজি আমার খুব খেয়াল করে। আজরাইল বলে যেই মাত্র সন্তানটা জন্মগ্রহণ করেছে, সন্তান জন্মগ্রহণ করলে তো মেয়েটার পিছনের দিকেই থাকবে। মা সন্তানটাকে হাত দিয়ে ধরলো না, বুকের স্তরের এক ফোঁটা দুধও পান করাইলো না। আল্লাহ গো তুমি এমন সময় আমার হুকুম দিয়েছো, কেমনে পালন করি? আল্লাহ বলে আজরাইল তোর উপর হুকুম, তোরে যা করতে বলছি কর। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পালন করতে গিয়ে আজরাইলের কলিজাটা মনে ভেঙে যায়। হাত বের করে দেয় কিন্তু হাত বের করে দিতে পারে না, হাতটাকে বের করে দিতে পারে না, পিছন দিকে টান দিয়ে আসে। কিন্তু আল্লাহর হুকুম পালন করতেই হবে। শেষ পর্যন্ত মাটা রুহটা কবজ করলে মাটা পানিতে পড়ে গেল, আর সন্তানটাকে আল্লাহ এমন ভাবে বাতাসের মাধ্যমে উড়াই নিয়ে আসে একটা জঙ্গলের পাশের মধ্যে, জঙ্গলার মধ্যে ফালাই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজান রে আমার, আমরা এতগুলো লোক এখানে বসে আছি,
এক করে এতগুলো লোক আমরা এখানে বসে আছি, কোন মুহূর্তে কোন সময়ে হঠাৎ করে আজরাইল আসবে। পাশের ভাই বসা আছে, কেউ টেরো, জোরে কোন টেরো? আজরাইল সুন্দর করে জানটা কান্দানি করলেন। আল্লাহ পাকের মহত্ব দেখেন, আল্লাহর খেলা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, বান্দারে মৃত্যু যখন ওই মা তার এসেছে, সন্তানটাকে আমি আল্লাহ বাঁচাইছি। আমি আল্লাহ যদি না চাইতাম ওই সন্তানটাকে পানিতে ডুবাইয়া মারতে পারতাম, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সেটা করে নাই, সন্তানটাকে হেফাজত করেছে। খুব দিলের কান লাগায় খেয়াল করেন, বিরক্ত লাগতেছে নাকি? খুব দিলের কান লাগায় খেয়াল করেন, যে জঙ্গলের মধ্যে ছিল, এই জঙ্গলের মধ্যে একটা বাঘ ছিল। যেই বাঘটা কয়েকদিন আগে এই সন্তান প্রসব করেছে, 4টা বাঘের বাচ্চা হয়েছে। কিন্তু শিকারীরা এসে 4টা বাচ্চাকে ছিনিয়ে নিয়ে গেছে, 4টা বাচ্চাকে কেড়ে নিয়ে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, কুকুর হোক, বিড়াল হোক, বাঘ হোক আর মানুষ হোক, সন্তান প্রসবের পরে তাদের স্তনে অটোমেটিক আল্লাহ দুধের ব্যবস্থা করে দেয় কি দেয় না? আওয়াজ দেখুন, দেয় কি দেয় না? দুধের ব্যবস্থা করে দেয়। এখন দুধ খাওয়ার মতো যদি সন্তান না থাকে, তাহলে ওই মাটার দুধের যন্ত্রণায় ব্যথা হয় কি হয় না? এই বাঘটার 3 দিন 4 দিন যাবত তার সন্তানেরা স্তনে দুধ পান করে না। বাঘটা বনের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে করতে এক সময় সাগরের কিনারার মধ্যে আসলো। সে চিন্তা করলো, আমি যদি পানির মধ্যে ডুবাই থাকি তাহলে হয়তো আমার স্তনের যন্ত্রণা কমবে। এই জন্য বাঘটা পানিতে নামার জন্যে যখন সে নদী জঙ্গল থেকে পিছনের 2টা পা শুকনার মধ্যে রেখেছে আর সামনে 2টা পা সাগরের পানির মধ্যে নামাই দিয়েছে। আল্লাহর মহাকুদরত দেখেন, সেই জাহাজ থেকে যেই সন্তানটাকে আল্লাহ তার বিশেষ কুদরতের মাধ্যমে কিনারার মধ্যে রেখেছিল, ওই সন্তানটা তখন পর্যন্ত দুনিয়ার কোনো দুধ পান করে নাই, দুনিয়ার কোনো খাবার গ্রহণ করে নাই। এই সন্তানটা মুখটা হা করে আছে, তার মুখের সামনের মধ্যে দুধের বাট যখন আসলো, দুধের বাটটা মুখের মধ্যে দিয়ে চোষণ দেওয়া শুরু করেছে। বাঘটা চিন্তা করতেছে, আমার দুধের ব্যথা কেন কমতেছে? ওই সন্তানটা সবকটা বাট থেকে দুধগুলো যখন পান করেছে, বাঘটা বড় রিল্যাক্স ভোগ করতেছে, আরাম বোধ করতেছে। এবার আরাম বোধ করার পরে বাঘটা যখন উপরের দিকে উঠে যাবে, উঠার সময় দেখে একটা মানুষের বাচ্চা আছে। এবার মানুষের বাচ্চাটাকে খাবার জন্য হাত 2টা বের করে দিয়েছে। এমত অবস্থায় বাঘের মাথার মধ্যে আল্লাহ পাক কুদরতি ব্রেন খুলে দিলেন, বাঘরে এই মুহূর্তে যদি এই সন্তানটাকে তুমি খাও, পরবর্তী তোর স্তনের দুধ পান কে করবে? সুতরাং বাঘ তো খাওয়ার দরকার নাই, এই সন্তানটাকে নিয়ে জঙ্গলের মধ্যে যা। যখন তোর পেটের মধ্যে ব্যথা উঠবে, স্তনের মধ্যে যখন ব্যথা উঠবে, তখন এই সন্তানটাকে দুধ পান করাইবি। বাঘটা মুখের মধ্যে করে নিয়ে সন্তানটাকে জঙ্গলার ভেতরের মধ্যে নিয়ে গেছে। আমার বাবাজি, আমার দিলের কান লাগায় খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতে এই সন্তানটা বাঘের দুধ খাইতে খাইতে এক সময় ভালো একটা বড় হয়ে গেছে। বাবাজি আমার, আমরা ঘরের মধ্যে কুকুর পুষি, এই কুকুরের সাথে মানুষের পোষ মানে কি মানে না? আওয়াজ দেখুন, মানে কি মানে না? পোষ মেনে যায়। এরকম বাঘ তার স্তনে দুধ 2 বছর 2.5 বছর খাওয়াইতে খাওয়াইতে বাঘের ভিতরে একটা মহব্বত পয়দা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের সাথে ওই সন্তানটাকে বাঘের কোলে মানুষ করেছে, জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খুব দিলের কান লাগায় খেয়াল করো, মানুষ রে, মুহূর্তের মধ্যে কোন সময় কার মরণ আসবে পৃথিবীর কেউ বলতে পারে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানবে না। বলেন, আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না। শুনেন, আপনার আজকে খাবার খান নাই, খাইছেন? মরণের ভয় অন্তরে আছে? জীবনে মেলা গান কইছেন, ও কি গাড়িয়াল ভাই, যত প্রকারের হিন্দি ড্যান্স যত গান আছে গাইছেন। এই জবান দিয়ে মরণের গান আপনারা গান নাই। আজকে মাওলাকে খুশি করার জন্য কেউ জবান বন্ধ রাখবেন না। সবাই আমার সাথে বলেন, আমার মরণ আসিবে যখন কেউ তো জানে না। আবার, আমার মরণ যখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। বলেন, এই দুনিয়া চিরদিনই থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার। আমি চইলা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমি চইলা গেলে তোমরা আমায় ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন? আমার বাল্লার বান্দারা দিলের কান লাগাইছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মৃত্যু তোমাদের আসবে। আল্লাহ বললেন,
তোমাদেরকে পাঠাইলাম, আবার এই দুনিয়া থেকে মৃত্যু যখন তোমাদের আসবে, মৃত্যু থেকে তোমাদেরকে আবার অন্ধকার কবরে যেতে হবে। ও তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম, আবার তোমাদের জন্য মৃত্যু কেন নাজিল করে দিলাম? আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তামাম দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের সৃষ্টি করেছি, আমি আল্লাহ মৃত্যুর সৃষ্টি করেছি। মানুষরে দুনিয়ার মধ্যে মানুষের যদি মৃত্যু না থাকতো, মানুষের ভিতরে কোনো ইনসাফ থাকতো না, জোর যার মূল্য তার সবকিছুই চালাইতো। মৃত্যু আছে জন্যে মানুষ ভয় করে, অন্যায় করতে ভয় করে, মদের ব্যবসা করতে ভয় করে, গাঞ্জার ব্যবসা করতে ভয় করে, বিড়ির লেভেলের ব্যবসা করতে ভয় করে, আইল কাটতে ভয় করে, ওজনে মাপ দিতে কম দিতে ভয় করে, মসজিদের মধ্যে টাকা চুরি করতে ভয় করে, দায়িত্ব পালন করতে অবহেলা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বান্দা দুনিয়ায় যত ভালো কাম করে সবকিছু মৃত্যুকে ভয় করেই করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে এই দুনিয়ার মধ্যে তোমাদেরকে প্রেরণ করেছি। আমার রাসূল বললেন, এই দুনিয়াটা হলো বান্দাদের জন্য পরকালের মাজরা, এই দুনিয়াটা হলো পরকালের জন্য মানুষের শস্য ক্ষেত্র। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের জন্য শস্য ক্ষেত্র। বান্দারে তুমি এই দুই হাত দিয়া যতটুকু আমল তুমি করবা, যতটুকু আমল করে অন্ধকার কবরে তুমি পাঠাইবা, বান্দা চক্ষু বন্ধ করলে দুনিয়ার সবকিছু পর হয়ে যাবে। তুমি তোমার ছেলের জমির কথা বলো, তুমি তোমার ছেলের কথা বলো, মেয়ের কথা বলো, তোমার ছেলে ডিসি অফিসের চাকরি করে, তোমার ছেলে এসপি অফিসে চাকরি করে, তোমার ছেলে বড় প্রধানমন্ত্রী, তোমার ছেলে বড় ডাক্তার। বান্দারে চোখ দুইটা বন্ধ করে দেখো, দুনিয়ার সবাই তোমার পর, কেউ তোমার আপন হবার নয়। অন্ধকার কবর এমন একটা জিনিস, আল্লাহ বলেন, বান্দারে যখন মানুষ মারা যায়, ইজা মাতাল ইনসানু ইনকাতালু আমালা, যখন কোনো মানুষ মারা যায় সঙ্গে সঙ্গে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ আর কোনো আমল করতে পারে না যতক্ষণ পর্যন্ত মানুষটা সুস্থ আছে, যতক্ষণ মানুষটা আল্লাহর জিকির করতে পারে, যতক্ষণ মানুষটা নামাজ আদায় করতে পারে, যতক্ষণ পর্যন্ত মানুষটা ইবাদত বন্দেগী করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করে। যতক্ষণ বান্দাটা মৃত্যুবরণ করে, আল্লাহ বলে যখনই কোনো মানুষ মারা যাবে সঙ্গে সঙ্গে ওই মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়। সুতরাং মানুষরে, আজকে তোমার শরীরে শক্তি আছে, তুমি হ্যাসকারি করে নামাজ পড়ো না। তোমার শরীরে শক্তি আছে, আলসে অলসতা করে তুমি নামাজে আসো না। শরীরে শক্তি আছে, ঠান্ডা পানিতে ওযু করার মতো সামর্থ্য আছে, তারপরও নামাজ পড়ো না। হজ করার ক্ষমতা আছে, হজ করো না। যাকাত দেওয়ার ক্ষমতা আছে, যাকাত দাও না। অবহেলার অলসতা করো। বান্দারে যখন তোমার শরীরের শক্তি কমে যাবে, হাঁটতে যখন পারবা না, মন চাইবে মসজিদে যাইতে কিন্তু পারবা না, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা তোমার সুযোগ আছে, তুমি কাজে লাগাও, তোমার সুযোগ আছে, তুমি কাজে লাগাও। নামাজ পড়ো তোমার অসুস্থতা হওয়ার আগ পর্যন্ত, তুমি যাকাত দাও মাল সম্পদ হারিয়ে যাওয়ার আগ পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে তুমি যতটুকু আমল এই দুনিয়ার থেকে ট্রান্সফার করবা, ততটাই তুমি কবরের মধ্যে পাবা। আর দুনিয়ার মধ্যে যতই টাকা রেখে যাও, ব্যাংক রেখে যাও, ব্যালেন্স রেখে যাও, কোনো কিছুই তোমার অন্ধকার কবরের সাথে যাবে। জোরে কোন যাবে? বাবাজি আমার একজন বাদশা ছিলেন, এই বাদশার ছেলে বাদশা সিকান্দার। এই বাদশা সিকান্দার এমন একজন বাদশা ছিলেন, যেই বাদশাটা মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করতেন এমন ভাবে, যদি কারো উপর জাকাতের ফরজ হতো, জাকাত না দিলে তাকে আইন করে ধরে এনে জাকাত আদায় করতেন। ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য, ট্যাক্স আদায় করার জন্য তিনি জোর জবরদস্তি করতেন। কিন্তু দিলের কান লাগায় খেয়াল করেন, বাদশা সিকান্দার যখন অসুস্থ হয়ে গেল, বাদশা সিকান্দার তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, আমি বাদশা সিকান্দার যখন মারা যাব, আমি মারা গেলে আমার হাত দুইটাকে বাইরে রাখবা আর সারা নগরীটা ঘুরে নিয়ে বেড়াইবা। কিছু কিছু মানুষ চিন্তা করলেন, বাদশা সিকান্দার এমন একটা মানুষ, দুনিয়ায় থাকতেও হাত পাতিয়ে ট্যাক্স আদায় করছে, হাত পাতিয়ে কর আদায় করেছে, মরার পরেও হাত দুইটা দিয়ে ট্যাক্স আদায় করতে চায়। কিন্তু উলুল আলবাব যারা ছিলেন, যারা চক্ষুষ্মান জ্ঞানী ব্যক্তি ছিলেন, তারা স্পষ্ট বুঝাই দিতেছে, শোনো বাদশা সিকান্দার এত মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য কর নিয়েছে, এত শাসন করেছে কঠিন ভাবে, কিন্তু বাদশা দেখেন সিকান্দার এত কিছু করেছে, মরার সময় তার হাত দুইটা বাইরে, সম্পূর্ণ হাত দুইটা খালি, হাতের মধ্যে কিছুই নাই, কিছুই নাই,
কিছুই নাই, জোরে কোন ঠিক কিনা? সুতরাং মানুষরে আপনি যতই বলেন না কেন, আপনি যতই চান না কেন, আপনি কখনো কোনোদিন কোনো কারণে আপনি সুন্দর করে কবরের ভিতরে কোনো কিছুই নিয়ে যেতে পারবেন না। আপনার যা কিছু এই দুনিয়া থাকতে ট্রান্সফার করবেন সেটাই হবে আপনার পরকালের পুঁজি। তাছাড়া দুনিয়ায় কোনো কিছুই সাথে যাবে, জোরে বলে সাথে যাবে, এই দুনিয়ার কোনো কিছুই সাথে যাবে না। অন্ধকার কবরে সাথী যিনি শাহে মদিনা, জোরে কোন ঠিক কিনা?